অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2024 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের শিক্ষা কেমন হবে, তাদের দাম্পত্য জীবন, প্রেম সম্পর্ক কেমন যাবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে। তাদের শনি 7.5 প্রথম পর্ব চলছে। তাদের কি মানসিক উদ্বেগ, টেনশন কতটা থাকবে, এই নিয়েই আমার আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রথমেই বলি গোচর ফল। এই মীন রাশির কিন্তু দশমে অবস্থান করছে বুধ, শুক্র এবং মঙ্গল। মঙ্গল হচ্ছে এদের নবমপতি, যে দশমে অবস্থান করছে, এবং মঙ্গল দ্বিতীয় পতি, এবং রাশির দ্বিতীয় অবস্থান করছে রাশির অধিপতি বৃহস্পতি, এবং রাশিতে অবস্থান করছে রাহু, এবং রাশির সপ্তমে অবস্থান করছে কেতু। রাশির একাদশে অবস্থান করছে রবি। রাশির দ্বাদশে শনির স্বক্ষেত্রী অবস্থান, এবং এই শনি হচ্ছে 7.5 প্রথম পর্ব কিন্তু এদের চলছে। আর 5ই ফেব্রুয়ারি মঙ্গল কিন্তু এদের একাদশে গোচর করবে। রবি এদের ষষ্ঠপতি, একাদশে অবস্থান করছে। আর 12ই ফেব্রুয়ারি কিন্তু শুক্র এদের দশম থেকে একাদশে গোচর করবে, এবং এদের চতুর্থপতি বুধ দশমে অবস্থান করছে। তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের যেহেতু শনি 7.5 প্রথম পর্ব চলছে, একটু সতর্ক কিন্তু থাকতে হবে। বিশেষ করে স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিতে পারে, তারপরে চোট আঘাত লাগতে পারে, অস্থি রোগ, স্পন্ডিলাইটিস, কোমর থেকে পায়ের পাতায় পেন, এইসব সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কোনো অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে কিন্তু চোট আঘাত, রক্তপাত এগুলো হতে পারে। শনির 7.5 প্রথম পর্ব চলছে। একটু টেনশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে কিন্তু আপনাদের কাটবে। কোনো একটা সমস্যা এসে আপনাদের মনকে কিন্তু অনেকটা ভেঙে দেবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। তাই স্বাস্থ্যের বিষয়ে অতিরিক্ত সচেতনতা কিন্তু দরকার রয়েছে। আর শিক্ষা, আপনাদের চতুর্থপতি বুধ সে দশমে অবস্থান করছে। পঞ্চমপতি চন্দ্র 2-6 ঘন্টা অন্তর এক একটা রাশি থেকে আরেকটা রাশিতে গমন করে। তাহলে আপনাদের শিক্ষার জায়গা কিন্তু মোটামুটিভাবে শুভই বলা যাচ্ছে। এবং নবমপতি দশমে অবস্থান করছে এবং পরে একাদশে অবস্থান করছে। আপনাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ রয়েছে, এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে তাদের কিন্তু শুভ ফল আশা করা যায়। এবং এই শনির 7.5 প্রথম পর্ব যদিও চলছে, তাদের একটু অতিরিক্ত পরিশ্রমের দরকার রয়েছে। একটু দায়িত্ববান হওয়া, একটু পরিশ্রমী হওয়া, ন্যায় নীতি নিষ্ঠা এগুলো মেনে চললে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু সাফল্যের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর কর্মের ক্ষেত্রে দশমপতি এদের বৃহস্পতি, সে দ্বিতীয় অবস্থান করছে। কর্মযোগ শুভই বলা যায়। অর্থ রোজগারের জায়গা ভালো রয়েছে, এবং রাহু কিন্তু এদের রাশিতে রয়েছে, যার জন্য কিছুটা সমস্যা, কিছুটা চঞ্চলতা, অস্থিরতা এইসব সমস্যাগুলো দেবে। পড়াশোনার কিছু কিছু ক্ষেত্রে ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি, সব কিছু শর্টকাটে করার একটা টেন্ডেন্সি, এগুলো কিন্তু দেখা যাবে। কর্মের ক্ষেত্রে ওভারঅল সফলতা কিন্তু রয়েছে এই মাসে। মীন রাশি যদিও একটু উদ্বেগ থাকবে, কাজের প্রেশার থাকতে পারে, কিন্তু কর্মের সফলতা রয়েছে। আপনাদের কোনো ইনক্রিমেন্ট হতে পারে, বা যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের সফলতা আসতে পারে, যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে। আর অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে সমস্যা কিন্তু কিছু থাকবে। কর্মের ক্ষেত্রে বারবার বাধা আসবে, এবং নতুন চাকরির যারা চেষ্টা করছেন তাদেরও বাধা আসবে, এটা দেখা যাচ্ছে। এবং সপ্তমে কেতুর অবস্থান, এই সপ্তমে কেতুর অবস্থান কিন্তু খুব একটা শুভ নয়।
ফলে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু রয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে কিছু লস হওয়া, আকস্মিক কোনো ক্ষতি হওয়া, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। ব্যবসার ব্যাপারে আপনারা কিন্তু 7-5 ভেবে ইনভেস্টমেন্ট করবেন, না হলে কোনো সমস্যা কিন্তু আসতে পারে। যেহেতু শনি 7.5 প্রথম পর্ব চলছে, একটা টেনশন উদ্বেগ কিন্তু আপনাদের কাজ করবে। ডিসিশন মেকিংয়ে কিছু সমস্যা হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আপনারা ভেবেচিন্তে করবেন। এবং দাম্পত্য জীবনে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, একে অপরের মধ্যে সন্দেহ প্রবণতার সৃষ্টি হবে। সেই দাম্পত্য জীবনে একে অপরকে বুঝতে হবে, মর্যাদা দিতে হবে, তাহলে কিন্তু দাম্পত্য সম্পর্ক ভালো থাকা সম্ভব, অন্যথায় কিন্তু সমস্যা দেখা যাবে। আর এখন বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা নতুন বিয়ে করতে চাইছেন, তাদের বিবাহিত জীবনে প্রবেশ না করাই ভালো, কারণ বিয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। 7-5 ভেবে আপনারা কিন্তু কোনো পাত্রী সিলেকশন করবেন, না হলে কিন্তু এই সপ্তমে কেতুর অবস্থান এবং রাশিতে রাহুর অবস্থান অনেক সময় কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা যায়। গুপ্ত সম্পর্ক বা গুপ্ত প্রেম থেকে কিছু সমস্যা আসে, এগুলো কিন্তু আপনারা একটু ভেবেচিন্তে করবেন। প্রেমের ক্ষেত্রে ওভারঅল ঠিকঠাক রয়েছে, খুব একটা অসুবিধা নেই। তবুও বলবো আপনাদের প্রেম বিবাহে আবদ্ধ হওয়ার আগে, প্রেম সম্পর্কে বিবাহে আবদ্ধ হওয়ার আগে আপনারা কিন্তু একটু ভেবেচিন্তে নেবেন, যেটা আপনাদের জন্য সুইটেবল আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, না হলে কিন্তু পরে পস্তাতে হতে পারে। আর এখন শনি 7.5 প্রথম পর্বও চলছে, কিছু সমস্যা, কিছু ঝঞ্ঝাট, কিছু দুর্ঘটনা, এগুলো আপনাদের এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু আপনাদের বিপদে পড়তে হতে পারে। যাই হোক, মীন রাশির ওভারঅল ভাগ্য কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। একটু টেনশন, প্রেশার, চাপ এগুলো থাকবে শনি 7.5 প্রথম পর্ব চলার জন্যে। আর এই হলো মীন রাশির ভবিষ্যৎবাণী ফেব্রুয়ারি 2024-এ। আর এই মীন রাশির যে সমস্যাগুলো রয়েছে তা থেকে বেরিয়ে আসার জন্য শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, পশ্চিম দিকে মুখ রেখে 8 বার বা 108 বার। ওং রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। আর রাহুর বীজ মন্ত্র প্রতিদিন 4 বার। ওং এইং রিং রাহবে নমঃ। কেতুর বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 7 বার। ওং এইং রিং কেতুবে নমঃ। আর আপনারা হলুদ, সোনালি, লাল, সবুজ এইসব রং বেশি ব্যবহার করুন। সাদা, নীল, আকাশি, গোলাপি এইসব রং আপনারা যত কম ব্যবহার করবেন, ধূসর, তত আপনাদের জন্য শুভ। ইভেন কালো রঙও আপনারা কম ব্যবহার করবেন। এবং ঘরে দক্ষিণাকালীর একটা ছবি দক্ষিণ দিকে মুখ করে রেখে আপনারা প্রতিদিন পায়ে লাল জবা ফুল দিয়ে প্রণাম করবেন, বা প্রতি শনিবার, তাহলে আপনারা শুভ ফুল পাবেন। এবং শনিবার পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করুন। এবং শনিবার সন্ধ্যাবেলা সর্ষের তেলে কালো তিল দিয়ে বা তিলের তেল দিয়ে আপনারা প্রদীপ জ্বালান। এবং শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা দান করুন মাসে 1 বার। এবং মনস্কামনা করুন আপনাদের যে বাধাবিঘ্ন রয়েছে সেগুলো যাতে কেটে যায়। আর অনেক অ্যাস্ট্রোলজার কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে। আমার কিন্তু লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার নেই, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা ধীরে ধীরে আমার সাবস্ক্রাইবার বাড়ছে। আমি পিওর কন্টেন্ট প্রোভাইড করি, একদিন আমার সাবস্ক্রাইবার ওই সব অ্যাস্ট্রোলজার থেকে অনেক বেশি হবে, এ আশা আমি রাখি। আর আমি মিথ্যা ও ছলচাতুরির মাধ্যমে অ্যাস্ট্রোলজি করি না, সৎ উপায়ে এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছি। আমি পিএইচডি আমার আছে, আর আমি প্রফেসর, এবং আমি এটাকে আমি এটা আমার প্যাশন এবং প্রফেশন অ্যাস্ট্রোলজি। সৎ উপায়ে এটাকে আমি করি। আমার আরও অনেক অ্যাক্টিভিটিসের সাথে আমি যুক্ত রয়েছি, তার সাথে অ্যাস্ট্রোলজিও আমার নেশা পেশা। এবং যাই হোক, আপনারা আমাকে একটা কোশ্চেন আপনারা হোয়াটসঅ্যাপে করতেই পারেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে। তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপেই রিপ্লাই দিয়ে দেবো। আপনারা অনলাইন আমার থেকে বা চেম্বারে এসে আমার থেকে আপনাদের হরোস্কোপ, লাইভ হরোস্কোপ করিয়ে নিতে পারেন। আমি হ্যান্ড রিটেন রিপোর্ট দিই, অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু আপনাদের রিপোর্ট জেনারেট করে দেবো না। খুব কম পয়সায় আমি
ফুল হরোস্কোপ আপনাদের কিন্তু প্রোভাইড করি। যাই হোক, আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এবং ভিডিওটি শেয়ার করে সব মীন রাশির মানুষের ফেব্রুয়ারি 2024 কেমন যাবে সেটা দেখার সুযোগ করে দিন, যাতে কেউ এই ভিডিওটি দেখা থেকে বঞ্চিত না হয়। কিছু বাধাবিঘ্ন মীন রাশির রয়েছে, আবার কিছু ভালোও রয়েছে ফেব্রুয়ারি 2024। এই বাধাবিঘ্ন থাকা সত্ত্বেও ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব সব মীন রাশির মানুষের জীবন ফেব্রুয়ারি 2024 সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক। এই প্রার্থনা রেখে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই